আপনি এত পরিশ্রম করেন, ইয়া রাসূলুল্লাহ ছোট্ট মেয়ে এতটা মহব্বত আমারে দেখায়, এরপরেও আমার দিলটা নরম হয় না গো। মেয়েটাকে বসে আবারও মাটি খনন করতে থাকলাম, গল্প করতে থাকলাম। এক পর্যায়ে আমার ছোট্ট মেয়ে, পূর্ণিমার চাঁদের মতো মেয়ে জামিলা দৌড়ে এসে বলে, আব্বা একটু থামেন, একটু বসেন, আমি বুঝতে পারি না মেয়েটা কি বলবি। বলে, আব্বা মাটি খনন করার সময় আপনার চেহারায় ময়লা লেগে গেছে, আপনার কাপড়ে ময়লা লেগে গেছে। তার কোমল হাত দিয়া আমার চেহারার ময়লা গুলো পরিষ্কার করে দেয়, আমার কাপড়ের ময়লা গুলো সবিলা পরিষ্কার। এরপরে আমার চিন্তা নরম হয় না, জামিলারা বসাইয়া আবারও গর্ত করতে আরম্ভ করলাম। গর্ত করতে করতে যখন এক মানুষ পরিমাণ গর্ত হয়ে গেল গো, আমি আবার মেয়ে জামিলারে ডাকলাম, ডাক দিয়ে বললাম, মা জামিলা একটু এইদিকে আয়। মেয়েটা বুঝে না রে, মুস্কি হাসি দিয়ে একটা দৌড় দিয়ে এসে বলে, আব্বা কি বলেন বইলা বলছে এমন ভাবে আমারে পেয়ে উঠছে, আমার মেয়ে জামিলা আমার জয়া করছে, আমার শরীর থেকে জামিলার হাত দুইটা ছাড়াইয়া আমি জামিলারে বললাম, মা জামিলা দেখো তো গর্তের ভিতরে জানি কি দেখা যায়। মেয়েটা বুঝে না, হাসি মুখে যখন গর্তের দিকে মাথা করে নোয়াইছে, গর্তের দিকে যখন জামিলা লক্ষ্য করছে গো, এতটাই নিষ্ঠুর নির্দয় পাষাণ আমি হয়ে গেলাম, আমার পূর্ণিমার চাঁদের মতো ফুটফুটে জ্যোৎস্নার মতো এই জামিলারে আমি পিছন থেকে এমন জোরে একটা ধাক্কা দিলাম, আমার ছোট্ট মেয়ে জামিলে গর্তের ভিতরে উপরে হইয়া পড়ে গেল। মেয়েটা গর্তের মধ্যে পড়িয়া আমার ছোট হয়ে দাঁড়াইয়া হাত দুইটা উঠা করে বলে, আব্বা ও আব্বা এইটাই না আপনার নানুর বাড়িতে নিয়ে যাওয়া? আব্বা আমার আর বুঝার বাকি নাই গো আব্বা, যে আপনি আমার আজকে মাইরা পালাবে। আমি এর আগে আমার আম্মার কাছে শুনছি আপনি আমার আগেও নাকি আরো 4 জন কন্যা সন্তান এইভাবেই মারছেন, আমার আরো 4টা বোন আপনি এইভাবেই মেরে ফেলাইছেন। আমি আপনার কাছে আমার জীবনটা ভিক্ষা চাই গো আব্বা। আরে ছোট্ট বাচ্চা কি জানি বুঝে রে, বাবারে ডাক দিয়া বলে, বাবা আপনার কাছ থেকে বহু দূরে আমি চলে যাব, জীবনেও কোনোদিন আপনার সামনে বাবা পরিচয় নিয়ে আসবো না আব্বা, আপনি আমার মাইরেন না, প্রয়োজনে অন্যের বাড়িতে কাজ করে খাবো, এরপরেও আপনার সামনে কোনোদিন মেয়ে পরিচয় নিয়ে আপনার বাবা পরিচয় বলে আসবো না আব্বা, আপনি আমার মাইরেন না আব্বা। এরপরেও আমার দিলটা নরম হয় না, আস্তে আস্তে মাটি চাপা দেওয়া যখন আরম্ভ করলাম, মেয়েটা চিৎকার দিয়া ডাক দিয়া বলে, আব্বা আপনি আমার নানুর ঘরে নিয়ে যাবে। এইটা শুনে আম্মা কত খুশি হইল, খুশি মনে আমার সাজায় দিল। আমার আম্মা যদি বুঝতে পারত আপনি নানুর বাড়ি নিয়ে যাওয়ার কথা বললে আমারে মাইরা ফেলাবে, তাহলে কোনদিনই এত খুশি মনে আমার আম্মা আমারে সাজুগুজু করাইয়া আপনার সাথে পাঠাইতো না আব্বা। আব্বা আপনি তো আমারে মাইরা ফেলাবেন, কেমন জানি খালি আমার মায়ের কাছে যাইয়া আমার মায়ের কোলে উঠতে মনে চায়। এরপরে আমার দিলটা নরম হয় না, মাটি চাপা দিতে 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 রে এক পর্যায়ে জামিলার গলা পর্যন্ত দখল হয়ে গেল। আর এটার খালি মাথা টুকুন বের হয়ে আছে, চোখ দুইটা বড় বড় করে কাঁদে, আর আমারে জীবনের শেষবারের মতো একটা করুণ কণ্ঠে ডাক দিল, আব্বা আব্বা
এখনো সুযোগ আছে গো আব্বা, আপনি আমারে পরিপূর্ণভাবে জানে মাইরেন না। আমি এখনো মুশরিক, আমি এখনো বেঈমান, আমি এখনো মুসলমান হই নাই। শুধু তাই নয়, এমন এমন অপরাধ আমি করে ফেলেছি, আমার দিল বলে আমি যদি এখন কালেমা পড়ে মুসলমান হই তবুও মনে হয় আল্লাহ মাফ করবে না। দেখেন কেমনে কইরা অনুশোচিত হতে হয়, অনুতপ্ত লজ্জিত হইতে হয়, কেমনে কইরা আল্লাহর দিকে ফিরতে হয়, কিভাবে গুনাহ ছেড়ে দিতে হয়, বাকি জীবনে আর গুনাহ করব না এই মর্মে কিভাবে প্রতিজ্ঞাবদ্ধ হতে হয়, এই বিষয়টা বোঝানোর জন্যই এই দৃষ্টান্তটা আপনাদের সামনে তুলে ধরলাম। কষ্ট হচ্ছে কি? লোকটা ডাক দিয়া বলে, হুজুর আমার নাম হলো দাহিয়াতুল কালবি। জোরে কোন কি নাম? দাহিয়াতুল কালবি। হুজুর আইয়ামে জাহিলিয়াতের যুগের একজন অনুসারী ব্যক্তি আমি। আপনি তো জানেন আইয়ামে জাহিলিয়াতের যুগের লোকেরা তারা কন্যা সন্তান পছন্দ করত না। কন্যা সন্তান হইলে জীবিত মাটির নিচে পুঁতে ফেলত, আর যদি পুত্র সন্তান হইতো তারা আদর যত্ন করে লালন পালন করত। আমি আইয়ামে জাহিলিয়াতের যুগের একজন অনুসারী হিসাবে আমিও কন্যা সন্তান পছন্দ করি না। একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, একে একে চারজন কন্যা সন্তান আমি আমার নিজের কন্যা নিজেই জীবিত মাটির নিচে পুইতা ফালাইছি। নাউজুবিল্লাহ বলেন। হুজুর শুধু তা নয়, আমার স্ত্রীর গর্ভে যখন ৫ম নাম্বার বাচ্চাটা চলে আসলো, ৫-৬ মাসের গর্ভবতী আমার স্ত্রী হয়ে গেল। আমি একজন ব্যবসায়ী মানুষ, আমাকে ব্যবসার কাজে অনেক দূরে সফরে যাওয়া লাগবে। আমি আমার স্ত্রীকে ওসিয়ত করলাম, বউরে তোমার গর্ভে যে বাচ্চাটা আছে, তুমি তো জানো কন্যা সন্তান পছন্দ করি না, এইবার যদি তোমার গর্ভ থেকে পুত্র সন্তান হয় তুমি আদর যত্ন করে লালন পালন করবা, আর যদি আবারও কন্যা সন্তান হয় রে, আবারও যদি মেয়ে বাচ্চা হয়, মেয়েটারে তুমি লবণ খাওয়া পারো, গলা টিপা পারো, যেভাবেই পারো মেয়েটারে তুমি হত্যা কইরা ফালাবা। বাড়িতে আইসা যেন ওই মেয়ের চেহারা আমার না দেখতে হয়। একবার কি নাউজুবিল্লাহ বলা যাবে? ডাক দিয়ে বলে, হুজুর এই ওসিয়তটা কইরা আমি ব্যবসার কাজে দূর দেশে সফরে চলে গেলাম। 1 বছর নয়, 2 বছর নয় গো, দেখতে দেখতে 6-7 বছর অতিবাহিত হয়ে গেল। আমি যখন বাড়িতে ফিরলাম, ঘরের ভিতরে বসে আছি, হঠাৎ করে লক্ষ্য করলাম পূর্ণিমার চাঁদের মতো ফুটফুটে একটা বাচ্চা আমার সামনে দিয়ে ঘোরাঘুরি করে, দৌড়াদৌড়ি করে, মাঝে মাঝে আমাকে আব্বা বলে ডাক দেয়, আবার মুস্কি হাসি দিয়ে একটু পলায়, আবার মুস্কি হাসি দিয়া আব্বা বলে ডাক দেয়, আবার ওই একটু পলায়। আহারে আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, বলবে ওই যে পূর্ণিমার চাঁদের মতো সুন্দরী একটা বাচ্চা দেখা যায়, এই বাচ্চাটা কার বাচ্চা রে? এত সুন্দর বাচ্চাটা কার বাচ্চা? বলে, হুজুর আমার স্ত্রীকে এই কথাটা জিজ্ঞেস করার সাথে সাথে আমি দেখলাম সে কাঁপাকাঁপি আরম্ভ করলো, আমার কথার জবাব দিতে চায় না। বারবার যখন জিজ্ঞেস করলাম, আমার স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো কেমনি করে বলবো, বলতেও তো ভয় লাগে, না বললেও তো চলবে না। আমার স্বামী আমার, আপনি আমার গর্ভে 6 মাসের বাচ্চাটা রাইখা আপনি ব্যবসার কাজে সফরে চলে গিয়েছিলেন। ছেলে হইলে রাখতে বলেছিলেন, মেয়ে হইলে মেরে ফেলতে বলেছিলেন। স্বামী গো বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর আমি লক্ষ্য করে দেখলাম এইবারও আমার ছেলে হয় নাই, আবারও মেয়ে বাচ্চা হয়েছে। শুধু তাই নয়, মেয়েটার চেহারা দেখেন না কত সুন্দর, চেহারাটা একেবারে হুবহু আপনার চেহারার মতোই হয়েছে। আল্লাহু আকবার, হুবহু আপনার চেহারার মতোই দেখা যায়, যার কারণে আমি মেয়েটার নাম রাখছি জামিলা। মারহাবা।
স্বামী গো, যদিও আপনি মেরে ফেলতে বলেছিলেন, আমি তো একজন মা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি, আমার কলিজায় কুলায় নাই, আমার আত্মায় মানে নাই, আমি মেয়েটাকে মারতে পারি নাই গো স্বামী। স্বামী গো, মেয়েটা আপনার না দেখেই কতটা ভক্ত জানেন, ছোট ছোট বাচ্চাদের সাথে বাড়ির বাহিরে খেলাধুলা করে, মাঝে মাঝেই দৌড়ে এসে আমাকে বলে আম্মু। কত বাচ্চারা তার বাবার হাত ধরে ধরে বিভিন্ন জায়গায় যায়, আমার কি আব্বা নাই নাকি গো আম্মা? আমি মেয়েটার খালি বুঝাই, তোমার আব্বু আছে, একটু ব্যবসার কাজে সফরে গেছে, একদিন অবশ্যই আসবে। মেয়েটাকে বোঝায় সমঝায় রাখি। আজকেও দেখেন না, মেয়েটা এতদিন আপনারে কোনোদিন দেখে নাই, আজকে এই জীবনের প্রথম দেখা বুঝা পালাইছে যে আপনি ওর আব্বা। এইটা বুঝতে পাইরা আপনার সামন দিয়া ঘোরাঘুরি করে, কিন্তু কাছে আসে না, দূর থেকেই মুস্কি হাসি দিয়া আব্বা বলে ডাক দেয়, আবার চলে যায়, আবার মুস্কি হাসি দেয়, আবার আব্বা ডাক দেয়, মানে হইল আপনার কাছ থেকে জামিলা একটু আদর চাইতেছে, আদর। কতক্ষণ কথা ঠিক না ঠিক চলল। এর আগে আপনি 4-4 কন্যা সন্তানকে মাইরা ফেলাইছে, যেইভাবেই হোক আমি সহ্য করেছি। প্রাণের স্বামী গো, আপনার হাতে ধরি পায়ে ধরি গো স্বামী, আপনি এই জামিলারে, এই মেয়েটারে আপনি মাইরেন না। জামিলার জীবন আমি আপনার কাছে ভিক্ষা চাই গো স্বামী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জামিলার আম্মা আমার স্ত্রী যখন আমার কাছে মেয়েটার জীবন ভিক্ষা চায়, আমি তাৎক্ষণিক কিছুই বললাম না, ঘর থেকে বের হয়ে চলে গেলাম। বাহিরে যে খালি পায়চারি করতেছি, এদিক থেকে ওদিকে যাই, ওদিক থেকে এদিকে আসি, দিলের ভিতরে খালি টেনশন আর পেরেশানি। হায় হায়, আমি দেখি এতুল কালবি মেয়ের বাপ হয়ে গেলাম। এই মেয়েটা একদিন বড় হবে, যে সুন্দর চেহারা হয়েছে মেয়েটা যেদিন উপযুক্ত হয়ে যাবে গো, এলাকার বখাটে ছেলেরা মেয়েটাকে উত্তপ্ত করবে, ইফতিজিং করবে, আর এলাকার লোকজন আমার এই গালমন্দ করবে যে দাহিয়া মেয়ের বাপ। এই যুগের মানুষেরা মেয়ের বাপ হওয়াটাকে তারা ছোট মনে করত, অপমানিত বোধ করত। নাউজুবিল্লাহ, আরেকবার বলেন। এই চিন্তা ভাবনাগুলো আমার দিলের ভিতরে ঘুরপাক খায়। এক পর্যায়ে শয়তানের ধোঁকায় এমন ভাবে আমি বোকা হয়ে গেলাম, মূর্খতার জাহালা এমন ভাবেই আমাকে পেয়ে বসলো গো ইয়া রাসূলুল্লাহ। আমি আবার ঘরের ভিতরে ফেরত গেলাম, রিটার্ন গেলাম। আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, বউরে, দীর্ঘদিন পর আমি ব্যবসার কাছ থেকে বাড়িতে ফিরেছি, শ্বশুর বাড়িতেও কোনো যোগাযোগ নাই, একটু শ্বশুর বাড়িতে যা দেখা সাক্ষাৎ কইরা আসা দরকার। আমার স্ত্রী বলল, খুব ভালো কথা, যান স্বামী, দেখা কইরা আসেন। আমি বললাম, না না না, আমি একা যাব না, তোমার মেয়ে জামিলারেও একটু প্রস্তুত করে দাও, রেডি করে দাও, জামিলারের সঙ্গে করে লইয়া আমি ওর নানুর বাড়িতে যাইতে চাই। ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমি লক্ষ্য করলাম আমার স্ত্রী জামিলার আম্মার চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে গেল, সে আনন্দে আত্মহারা হয়ে গেল। সে ভাবলো যে জামিলার প্রতি মনে হয় আমার মায়া লেগে গেছে, জামিলার প্রতি হয়তো আমার দয়া হয়ে গেছে, আমি হয়তো জামিলারে আর মারবো না গো। এই ধারণা কইরা জামিলার আম্মা জামিলারে সুন্দর করে গোসল করাইলো, সুন্দর সুন্দর জামা কাপড় পরাইয়া জামিলার চেহারার ভিতরে যখন একটু সাজুগুজু করাইয়া দিছে, আমার মনে হইল জামিলা তো এমনিতেই সুন্দর। জামিলার মায়ের সাজায়া দেওয়ার পরে জামিলারে এতটাই সুন্দর দেখা গেল গো ইয়া রাসূলুল্লাহ। আমার দিল বলে, এমন সুন্দর বাচ্চা আমি জীবনেও কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। আমি আমার মেয়ে জামিলারে নিয়ে আইব, হাঁটি হাঁটি পা পা করি রওনা হয়ে গেলাম। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর, যদিও মেয়েটার সাথে আমার আজকে প্রথম সাক্ষাৎ হয়েছে, কি সুন্দর করে আমার ডাক দেয়, মধুর আওয়াজে ডাক দিয়া বলে, আব্বু।
আমি তো আমার আম্মুর সাথে এর আগে বেশ কয়েকবার নানুর বাড়িতে গিয়েছি গো আব্বু। আজকে আপনি আমাকে কোন রাস্তা দিয়ে নিয়ে যান? এই রাস্তায় তো কোনোদিন যাই নাই। আমি বললাম মেয়ে চুপচাপ চলো, আজকে ভিন্ন রাস্তায় তোমাকে যেতে হবে। এটা বলে আবারও হাঁটতে লাগলাম। আরেকটু কিছু দূর অগ্রসর হওয়ার পর মেয়েটা কি জানি বুঝে রে, খালি আমারে মহাব্বত দেখায়, মায়া দেখায়, ভালোবাসা দেখায়। মেয়েটা আমারে বলে আব্বা একটু কি বসা যাবে কি আব্বা? আমি বসলাম। কি জানি বুঝে রে ৬-৭ বছরের বাচ্চা আমার জামিলা ওর কোমল হাত দুইটা দিয়া আমার গালের মধ্যে হাঁটায়, কপালের ভিতরে হাঁটায়, আর ডাক দিয়ে বলে আব্বা আর কতটুকু দূর গেলে নানুর বাড়ি পাওয়া যাবে? আপনার সুন্দর চেহারাটা রোদ্রে লাল হয়ে যাইতেছে আব্বা। আব্বা আপনি তো ঘেমে যাইতেছেন। এইগুলো বলে আর আমার ছোট্ট মেয়ে জামিলে ওর কোমল হাত দিয়া, ওর শরীরের কাপড় দিয়া আমার চেহারার ঘাম গুলো, কপালের ঘাম গুলো মেয়েটা বুঝে দেয়। আবারও মেয়েটারে নিয়ে হাঁটা শুরু করলাম। যাইতে 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 একটা মরুভূমির মাঝামাঝি যাওয়ার পর আমি চতুর্দিকে লক্ষ্য করলাম গো যে কোনো মানুষ দেখা যায় কিনা। না না না, একজন লোকও দেখা যায় না, একেবারেই নিরিবিলি নির্জন পরিবেশ। আমি আবার মেয়ে বললাম মা জামিলা এই জায়গায় একটু বসো, আমার একটু কাজ আছে। মেয়েটা বুঝে না রে, মাটিতে পয়সা মাটি দিয়ে খেলাধুলা শুরু করছে। আমি একটু দূরে যাওয়া ৫-১০ গজ দূরে যাওয়া আমি মাটি খনন করতে আরম্ভ করলাম, আমি গর্ত করতে আরম্ভ করলাম। আমার ছোট্ট মেয়ে জামিলা একটা দৌড় দিয়ে আইসা বলে আব্বা আপনি না আমার নানুর বাড়ি নিয়ে যাবে? নানুর বাড়ি না নিয়ে যায় এখানে কেন এত পরিশ্রম করেন, কেন আপনি এত কষ্ট করেন গো আব্বা? আপনার তো টাকা পয়সার কোনো অভাব নেই, আপনার তো ধন সম্পদের কোনো অভাব নাই, আপনি চাইলে দিয়ে একজন কাজের লোক দিয়েও তো গর্ত করাইতে পারেন। আপনাকে কেন আপনি এত পরিশ্রম করেন? ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট মেয়ে এতটা মহব্বত আমার দেখায়, এরপরে আমার দিলটা নরম হয় না গো। মেয়েটাকে বসে আবার মাটি খনন করতে থাকলাম, গর্ত করতে থাকলাম। এক পর্যায়ে আমার ছোট্ট মেয়ে পূর্ণিমার চাঁদের মতো মেয়ে জামিলা দৌড়ে এসে বলে আব্বা একটু থামেন, একটু বসেন, আমি বুঝতে পারি না মেয়েটা কি বলবি। বলে আব্বা মাটি খনন করার সময় আপনার চেহারায় ময়লা লেগে গেছে, আপনার কাপড়ে ময়লা লেগে গেছে। জামিলা তার কোমল হাত দিয়া আমার চেহারার ময়লা গুলো পরিষ্কার করে দেয়, আমার কাপড়ের ময়লা গুলো জামিলা পরিষ্কার। এরপরে আমার দিলটা নরম হয় না। জামিলারা বসে আমার গর্ত করতে আরম্ভ করলাম। গর্ত করতে করতে যখন এক মানুষ পরিমাণ গর্ত হয়ে গেল গো, আমি আবার মেয়ে জামিলারে ডাকলাম, ডাক দিয়ে বললাম মা জামিলা একটু এইদিকে আয়। মেয়েটা বুঝে না রে, মুস্কি হাসি দিয়ে একটা দৌড় দিয়ে এসে বলে আব্বা কি বলেন বইয়া বলছে এমন ভাবে আমার পেয়ে উঠছে। আমার মেয়ে জামিলা আমার জয়া করছে, আমার শরীর থেকে জামিলার হাত দুইটা ছাড়াইয়া আমি জামিলারে বললাম মা জামিলা দেখো তো গর্তের ভিতরে জানি কি দেখা যায়। মেয়েটা বুঝে না, হাসি মুখে যখন গর্তের দিকে মাথা করে নুয়াইছে, গর্তের দিকে যখন জামিলা লক্ষ্য করছে গো, এতটাই নিষ্ঠুর নির্দয় পাষাণ আমি হয়ে গেলাম। আমার পূর্ণিমার চাঁদের মতো ফুটফুটে জ্যোৎস্নার মতো এই জামিলারে আমি পিছন থেকে এমন জোরে একটা ধাক্কা দিলাম, আমার ছোট্ট মেয়ে জামিলে গর্তের ভিতরে
তোর হইয়া পড়ে গেল। মেয়েটা গর্তের মধ্যে পড়িয়া আবার সোজা হয়ে দাঁড়াইয়া হাত দুইটা উঠা করে বলে, আব্বা ও আব্বা, এইটাই না আপনার নানুর বাড়িতে নিয়ে যাওয়া? আব্বা আমার আর বুঝার বাকি নাই গো আব্বা, যে আপনি আমার আজকে মাইরা পালাবে। আমি এর আগে আমার আম্মার কাছে শুনছি আপনি আমার আগেও নাকি আরো 4 জন কন্যা সন্তান এইভাবেই মারছেন, আমার আরো 4টা বোন আপনি এইভাবেই মেরে ফেলাইছেন। আব্বা গো, আমি আপনার কাছে আমার জীবনটা ভিক্ষা চাই গো আব্বা। আরে ছোট্ট বাচ্চা কি জানি বুঝে রে, বাবারে ডাক দিয়া বলে, বাবা আপনার কাছ থেকে বহু দূরে আমি চলে যাব, জীবনেও কোনোদিন আপনার সামনে বাবা পরিচয় নিয়ে আসবো না আব্বা। আপনি আমার মাইরেন না, প্রয়োজনে অন্যের বাড়িতে কাজ করে খাবো, এরপরেও আপনার সামনে কোনোদিন মেয়ে পরিচয় নিয়ে আপনার বাবা পরিচয় বলে আসবো না আব্বা। আপনি আমার মাইরেন না আব্বা। এরপরেও আমার দিলটা নরম হয় না। আস্তে আস্তে মাটি চাপা দেওয়া যখন আরম্ভ করলাম, মেয়েটা চিৎকার দিয়া ডাক দিয়া বলে, আব্বা আপনি আমার নানুর ঘরে নিয়ে যাবে। এইটা শুনে আম্মা কত খুশি হইল, খুশি মনে আমার সাজায় দিল। আমার আম্মা যদি বুঝতে পারত আপনি নানুর বাড়ি নিয়ে যাওয়ার কথা বললাম আমারে মাইরা ফেলাবে, তাহলে কোনোদিনই এত খুশি মনে আমার আম্মা আমারে সাজুগুজু করাইয়া আপনার সাথে পাঠাইতো না আব্বা। আব্বা আপনি তো আমারে মাইরা ফেলাবেন, কেমন জানি খালি আমার মায়ের কাছে যাইয়া আমার মায়ের কোলে উঠতে মনে চায়। এরপরে আমার দিলটা নরম হয় না, মাটি চাপা দিতে 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 রে এক পর্যায়ে জামিলার গলা পর্যন্ত জখম হয়ে গেল। আমার মেয়েটার খালি মাথা টুকুন বের হয়ে আসে, চোখ দুইটা বড় বড় কইরা কাঁদে, আর আমারে জীবনের শেষবারের মতো একটা করুণ কণ্ঠে ডাক দিল, আব্বা এখনো সুযোগ আছে গো আব্বা, আপনি আমারে পরিপূর্ণ ভাবে জানে মাইরেন না। এরপরে আমার দিল নরম হয় না রে, পাশে পড়ে থাকে একটা বড় পাথরের খন্ড হাতে নিয়া আমার ছোট্ট মেয়ে জামিলার কষি মাথা বরাবর এমন ধরে একটা ঢাল দিলাম। ঢাল দিতে দেরি হয়েছে রে, আমার মেয়ে জামিলা মাথাটা টাস করে ফাটিয়া কল 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 করে রক্ত পড়ে। আমি লক্ষ্য করলাম জামিলার মাথাটা ফেটে গেল, কল কল করে রক্ত পড়া আরম্ভ হয়ে গেল। জামিলার মাথাটা একদিকে কাট করে পড়ে রইল, বড় বড় করে তাকায় রইল, আর আমারে আব্বা বলে ডাকে না। জামিলা আর আমার কাছে জীবন ভিক্ষা চায় না, জামিলা আর আমার চেহারার ঘাম মুছে দেয় না, জামিলা আর আমারে মহাব্বত দেখায় না। মাথাটা একদিকে কাট করে পড়ে রইল, এতটাই পাশা নির্দয়ানি হয়ে গেল। জামিলার মাথা সহ রকম মাটি দিয়া ঢাইকা দিলাম। কিছুক্ষণ আমি অপেক্ষা করলাম, আমি যখন নিশ্চিত হইলাম যে জামিলা হয়তো আর পয়সা নাই, জামিলার সারা বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। দিলের ভিতরে একটাই চিন্তা, আরে জামিলারে না পাইলে না জানি জামিলার মায়ের অবস্থা আজকে কি হয়ে যায়। বাড়ির সামনে পর্যন্ত যাওয়ার পর জামিলার মায় কেমনে জানি টের পাইছে আমি চলে আসছি, আমার আওয়াজ পাইছি। ঘর থেকে প্রথমে খুশি মনে বের হইল, সে ভাবছে তার মেয়ের নিয়া জামিলার নিয়া ওর নানির বাড়ি বেড়ায় চলে আসছে। কিন্তু যখন দেখছে আমার সাথে জামিলা নাই,
জামিলার মায়ের বুঝার আর বাকি নাই যে আমি আমার এই মেয়ে জামিলারে মাইরা ফালাইছি। ওই যে বিদেশে বাপি পাকে যদি সন্তান মারা যায় কোনো কিছু জানার আগে আগে যাবে মা। গলা কাটা মুরগি, গলা কাটা মুরগি বা মোরগ জবাই কইরা জমিনে চাইরা দিলে কিছুক্ষণ যেরকম ধাপ পারে লাভ পারে, জামিলার আম্মা জামিলারে না পাইয়া গলা কাটা মুরগি আর মোরগের মতো ধাপ পাইরা পাইরা ছটফট করে কাঁদতে শুরু করলো। এক পর্যায়ে জামিলার মা জামিলার সাথে কাপড় হয়ে গেল, কানতে কানতে পাগলের মতো হয়ে গেল। আমার সাথে ঠিক মতো কথা বলে না, আমার সাথে ঠিক মতো কোনো কিছু করে না, খাওয়া দাওয়া করে না, ঠিক মতো ঘুমায় না, খালি জামিলার কথা বলে আর কান্দে। শুধু সে যদি কানতো তাও হইতো। আমি এর আগে আরো 4টা মেয়েকে মেরে ফেলেছি, আমার এত খারাপ লাগে না। জামিলার চেহারায় কি যেন একটা মায়া আল্লাহ পাক দিয়ে দিছিল। একদিনের সাক্ষাতেও আমার যে মহাব্বত দেখাইছে, একদিনের সাক্ষাতে যে মায়াটা আমার ধরাইছে, ও কণ্ঠের ভিতরে আল্লাহ পাক কি জানি একটা জাদু দিয়া দিছিল। আমি যেই কাজই করতে যাই আমার মন বলে খালি জামিলার ওই কণ্ঠের মধুর আওয়াজে আব্বা ও আব্বু আব্বা গো, এই ডাকটাই খালি আমার কানে বাজতে থাকে। আমি যত জায়গায় যাই আমার জামিলার মতো কোনো বাচ্চার কোনোদিন দেখি না। আমার চোখের সামনে গেলে জামিলার চেহারাটাই খালি বাজতে থাকে। ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, আমার মতো এরকম নিষ্ঠুর নির্দয় পাষাণ মুশরিক বেঈমান খুনিকে আল্লাহ পাক কি কোনোদিন মাফ করবে কিনা? আমার বন্ধুরা, পর্দার আলের বাবুলেরা গো, এই ঘটনা শুই না আল্লাহর হাবিব নিজেও চোখে পানি ধইরা রাখতে পারলেন। তিনি আফসোস করলেন, হায় রে, আসমানের নিচে জমিনের উপরে এমন নিষ্ঠুর মানুষ আছে রে, যে নাকি তার নিজের কন্যা সন্তান এইভাবে হত্যা করতে পারে। আল্লাহর হাবিব দীর্ঘটাইম কান্নাকাটির পর এক পর্যায়ে স্বাভাবিক হলেন। দাহিয়াতুল কালবিকে ডাক দিয়ে বলে, ভাই রে, যদিও তুমি বহুত বড় একজন অপরাধী, যদিও তুমি অনেক বড় অন্যায় করেছ, অনেক খারাপ কাজ করেছ, কিন্তু দাহিয়া রে, আমার আল্লাহ তো বহুত বড় দয়ার সাগর, করুণার আধার। আল্লাহু আকবার। আরে দাহিয়া, আমার দিল বলে রে, তুমি যদি তোমার অতীত জীবনের সমস্ত অপরাধকে ছেড়ে দিতে পারো, আল্লাহর দিকে পরিপূর্ণ ফিরতে পারো, পিছনের জিন্দেগীর অপরাধগুলির জন্য অনুশোচিত, অনুতপ্ত, লজ্জিত হইবার পারো, আর যদি বাকি জীবনে আর কোনদিন এই সমস্ত অপরাধ করবা না, এই মর্মে আল্লাহর সাথে প্রতিজ্ঞাবদ্ধ হইতে পারো, আর আজকে যদি তুমি কালেমা পড়া মুসলমান হইতে পারো, ইসলামের সুশীতল ছায়া তলে যদি তুমি আশ্রয় গ্রহণ করতে পারো, আমার বিশ্বাস করে দাহিয়া, আমার আল্লাহ তোমার মতো খুনি, তোমার মতো নিষ্ঠুর নির্দয় মুশরিক বেঈমান রেও আমার আল্লাহ মাফ কইরা দিবে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমি আপনাদের কাছে এবার জিজ্ঞেস করতে চাই, সে তো একজন মুশরিক ছিল, বেঈমান ছিল, আবার খুনি, নিজের 5টা মেয়ে নিজে এইভাবে হত্যা করছে।